নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। 2026 ফেব্রুয়ারি মাস মেষ রাশির ব্যক্তিদের জন্য কেমন কাটতে চলেছে, এ মাসে আপনাদের কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কি হবে না, বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব মেষের জন্যে এ মাসে গ্রহগত অবস্থান কেমন থাকছে। সবার প্রথমে আপনাদের রাশির অধিপতি মঙ্গল এ মাসে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ মকর রাশির ওপর থেকে গোচর করছে। অর্থাৎ মঙ্গল এ মাসে উচ্চস্থ অবস্থানে থাকবে প্রায় মাসের 25 তারিখ পর্যন্ত। মঙ্গল কিন্তু আপনাদের রাশি দশমে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। সেটা মেষ রাশির জন্যে বিভিন্ন দিক থেকে ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসছে। এবং তার সাথে সাথে মাসের 1 থেকে 15 তারিখ আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ভাবে রবি মঙ্গল যোগ এটা দেখতে পাওয়া যাবে। 15 তারিখের পরে রবি গিয়ে অবস্থান করবে আপনাদের রাশি দশম থেকে একাদশ স্থানে এবং সেখানে গিয়ে রাহু এবং রবি যোগ যে গ্রহণ যোগ সেটি তৈরি হচ্ছে। এবং মাসের 5 তারিখ থেকে দেখা যাবে যে আপনাদের দ্বিতীয় এবং সপ্তম পতি শুক্র আপনাদের রাশির একাদশ স্থান থেকে গোচর করবে এবং বুধ যে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধও রাশির একাদশ থেকে গোচর করবে। বুধ বর্তমানে আপনাদের একাদশে রাহু গ্রহটি অবস্থান করে বসে আছে, তাই এখানে দেখতে পাওয়া যাবে যে রাহু শুক্র যোগ বা রাহু বুধ শুক্র যোগ সেটি কিন্তু মাসের 5 তারিখ থেকে দেখতে পাওয়া যাবে। আবার 15 তারিখে গিয়ে রবি আপনাদের এই একাদশে গিয়ে অবস্থান করবে। তা রাহুর সাথে একাধিক গ্রহ অর্থাৎ রবি শুক্র এবং বুধ গ্রহটি কিন্তু অবস্থান করবে, যেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আলোচনার একটি বিষয় হচ্ছে। কেননা রাহু এমনই একটি গ্রহ, রাহুর সাথে যখন কোনো গ্রহ যেই গ্রহই এসে অবস্থান করে না কেন সেই গ্রহের যে সত্তা বা বল বা ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু ডিসব্যালেন্সড হয়। এবং রাহু অ্যাম্প্লিফায়ার একদিকে, রাহু কিন্তু অন্যদিকে আনস্যাটিসফ্যাকশনের কারক। অর্থাৎ রাহু যে কোনো গ্রহের ফলকে বৃদ্ধি করে, আবার তার সাথে সাথে কিন্তু আনস্যাটিসফ্যাকশন তৈরি করে, অনিশ্চয়তাও তৈরি করে। কাজেই এই শুক্র বুধ এবং রাহু কিন্তু এই সময় ভীষণ রকমভাবে শুক্র বুধ এই সময় কিন্তু ভীষণ রকমভাবে ডিস্টার্ব থাকবে এবং 15 তারিখের পর থেকে রবি। তবে দেখে নেওয়া যাক এই মাসটি আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার জায়গা কেমন থাকছে। হেলথের দিক থেকে মেষ এ মাসে যথেষ্ট ভালো থাকবে, কেননা লগ্নপতি বা রাশিপতির উচ্চস্থ অবস্থান এটা হেলথকে যথেষ্ট ভালো রাখে এবং মানসিক শক্তি এবং বলা যেতে পারে মনের জোর এবং তার সাথে সাথে কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট পরিশ্রমী হতে দেখতে পাওয়া যাবে। এবং কর্মভাবে এই মঙ্গল এবং রবির অবস্থান 1 থেকে 15 তারিখ এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স দেবে এবং আপনার সিদ্ধান্ত অর্থাৎ পঞ্চম হচ্ছে আমাদের বুদ্ধি, তাই রবি এবং মঙ্গলের এই কনজাংশন দশমে এটা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবে। এডুকেশনের জন্য এই যোগটি যথেষ্ট ভালো, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য খুবই ভালো। যারা পরীক্ষা দেবেন তাদের জন্যে এই সময়টি যথেষ্ট ভালো। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যারা সরকারি চাকরির ইন্টারভিউ বা যে কোনো চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যোগটি যথেষ্ট ভালো। 1 থেকে 15 সময়টা সব থেকে ভালো সময়। তবে পড়াশোনার কথা যখন উঠে আসছে তখন কিন্তু বুধ কিন্তু মনে রাখার ক্ষমতা, বুধ কিন্তু লেখনী ক্ষমতাকে ইন্ডিকেট করে। তাই পড়াশোনা মনে জায়গাটায় কিন্তু আপনি যদি একটু খামখেয়ালি হন তাহলে কিন্তু দেখা যেতে পারে যে ভুলে যাওয়ার প্রবণতা, পড়া মুখস্থ হতে সমস্যা হচ্ছে। বিশেষ করে পরীক্ষার হলে বসে অনেক সময় কিন্তু লেখায় ভুলভ্রান্তি হয়ে যাওয়া, অনেক সময় কিন্তু যেটা দেখতে পাওয়া যাবে যে জানা প্রশ্ন ভুলে গেলেন, এরকম কিন্তু সম্ভাবনা আসতে পারে। তাই অবশ্যই একটুখানি অতিরিক্ত তৈরি হয়ে যেতে হবে। এবং লগ্নপতি মঙ্গলের যেহেতু অবস্থান ভালো আছে এবং রবির অবস্থান ভালো আছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষার রেজাল্ট ন্যাচারালি ভালো হতে পারে যদি আপনি ভালো করে
যে পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি যদি নিজেকে প্রস্তুতি নিয়ে যান, এমনকি চাকরির ইন্টারভিউতে সবথেকে বড় যাদের মৌখিকের ব্যাপার থাকে, বুধ কিন্তু বাকচতুরতার কারক, শুক্র কিন্তু কমন সেন্সের কারক, এবং শুক্র বুধ এই রাহুর সাথে থাকতে আপনার কিন্তু প্রেজেন্টেশন দিকে নজর রাখতে হবে এবং কিন্তু আপনার কথাবার্তার দিকে নজর রাখতে হবে, নচেত কিন্তু সমস্যা হবে চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে। এবার শুক্র আপনাদের ধনভাবের এবং বিজনেস এবং দাম্পত্য ভাবের অধিপতি, অর্থাৎ সপ্তম এবং দ্বিতীয় ভাবের অধিপতি। সেকেন্ড হাউস সবার প্রথমে আমাদের অর্থনৈতিক বিষয়টা দেখে। শুক্র অর্থ কারক গ্রহ, ধন কারক গ্রহ, কাজেই রাহু শুক্র কনজাংশন একাদশভাবে এটা কিন্তু ফাটকা বা হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি করে, এবং বলা যেতে পারে আপনার বিজনেস হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি হতে পারে, ব্যবসায় হঠাৎ লাভ হতে পারে, এবং তার সাথে সাথে একটা বড় অর্ডার বা বিশেষ করে আপনি যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন, অর্থাৎ আপনার বিজনেস যদি আপনি অনলাইনে করেন বা আপনি যদি বিজনেস প্রমোট করে থাকেন, সেক্ষেত্রে কিছু লাভ হতে দেখতে পাওয়া যাবে। শুক্র রাহু কনজাংশন এটি কিন্তু আপনাদের বিশেষ কিছু ব্যবসার দিকে কিন্তু সফলতা দিতে পারে, যেমন হতে পারে ইন্টেরিয়ার ডেকোরেশন, ঘর সাজার বিভিন্ন রকমের সামগ্রী এবং ফ্যাশনেবল দ্রব্য, রেডিমেড পোশাক, বা বলা যেতে পারে যে কোনো লাক্সারি জিনিস, ইলেকট্রনিক্স গ্যাজেট, এবং যে কোনো রিসার্চ গবেষণা বা ল্যাব, এই ধরনের ব্যবসায় কিন্তু ভালো সাকসেস দিতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস, ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস, অনলাইন বিজনেস, অর্থাৎ আপনি অনলাইন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো সফলতা দেবে। আর একটা দিক হচ্ছে যেটা রাহু শুক্র কনজাংশন একাদশে, সেটা কিন্তু ক্রিয়েটিভিটি জগৎ, অর্থাৎ শিল্প বা অভিনয় জগৎ হতে পারে, বা যে কোনো ক্রিয়েটিভিটির সাথে আপনি যুক্ত যদি থাকেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু নেম ফ্রেম তৈরি করে আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন, দীর্ঘদিন ধরে ইউটিউব বা ইনস্টাতে চেষ্টা করছেন, এই সময় কিন্তু হঠাৎ আপনার কোনো একটি বা দুটি প্রোগ্রাম ভালো রকমভাবে, যেটাকে বলা হয় ভাইরাল হয়ে যাওয়া, এবং বা একটি প্রচুর ভিউজ তৈরি হওয়া, হঠাৎ চ্যানেলটি গ্রো হয়ে যাওয়া, এরকম কিছু সম্ভাবনা হঠাৎ দেয়। রাহু শুক্র কনজাংশন অভিনয় জগতে হঠাৎ সাকসেস পাওয়া, বড় কাজের সন্ধান পাওয়া, একটি বেটার কাজ যেখান থেকে নেম ফ্রেম তৈরি করে, এবং ক্রিয়েটিভিটি জগতে কিন্তু পরিচিতি তৈরি করে। এবার বুধ রাহু এই যোগটি কিছু ক্ষেত্রে কিন্তু ডিসিশনে সিলেমিস্টিক হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মেষরাশি জাতক বা জাতিকাদের ঠান্ডা মাথায় ভেবে নিতে হবে, চটজলদি ডিসিশন নিতে কিছুটা ক্ষেত্রে সমস্যা হবে। 15 তারিখের পরে রবি যখন এই কুম্ভ রাশি অর্থাৎ একাদশে গিয়ে অবস্থান করবে, এটি কিন্তু রবি রাহু গ্রহণযোগ। রবি রাহু কিন্তু হঠাৎ কিন্তু মান সম্মান হানির মতো সমস্যা আনতে পারে, সেদিকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এমন কোনো ঝামেলা, অশান্তি বা এমন কিছুর মধ্যে জড়াবেন না যেখানে আপনার মান সম্মান হানি হতে পারে, সেটা কিন্তু 15 তারিখের পর থেকে। এবার একটু অন্যান্য বিষয় নিয়ে যদি আলোচনা করি, দেখুন পারিবারিক বা গৃহগত অবস্থান কেমন থাকছে এই মাসে। পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো আছে। পারিবারিক দিক থেকে আপনি হেল্প পাবেন এবং আপনার সাথে পরিবারের ব্যক্তিদের বন্ডিং ভালো থাকবে। এই সময় কিন্তু গাড়ি বা বাড়ির যোগ আছে। একটি ভালো গাড়ি বা বাড়ি কিনবেন ভাবছেন, এ মাসে কিনতে পারেন, কেননা মঙ্গলের অবস্থান ভালো আছে। কাজেই আপনার ক্ষেত্রে কিন্তু গাড়ি বাড়ি কেনা বেচার দিকে কোনো রকম সমস্যা নেই। তবে যারা ড্রাইভ করছেন, লং ড্রাইভ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনোসংযোগ রাখতে হবে, কেননা বুধ এবং রাহু এবং শুক্র যোগটি যেটা আছে, সেটা কিন্তু আপনাকে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে, নচেত কোনো সমস্যা নেই। এবার বাবার সাথেও সম্পর্ক মোটামুটি ভালো থাকবে 15 তারিখের। তবে বাবার মধ্যে কিন্তু অতিরিক্ত রাগ, মাথা গরম বা প্রতিবাদী ব্যাপার দেখতে পাওয়া যাবে। কোনো একটি অন্যায় করলেন, কোনো অন্যায় করে যদি লুকাতে চান, সেক্ষেত্রে কিন্তু বাবার কাছে ধরা পড়ে গিয়ে প্রচণ্ড বেইজ্জতি হতে পারেন। তবে বাবার সাথে বন্ডিং বা বাবার দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। আপনি যদি বাবার সাথে যদি যুক্ত থেকে কোনো কাজ বা ব্যবসা কিছু আপনি যদি করেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি খুব ভালো সময়। বিজনেসের ক্ষেত্রে নতুন বিজনেস শুরু করা
এবং ব্যবসা ডেভেলপ করার জন্য যথেষ্ট ভালো সময়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু ফাটকা উপার্জন হলেও এমন কিছু অর্ডার আসতে পারে বা এমন কিছু ব্যক্তি আপনার মানে হঠাৎ অপরিচিত ব্যক্তি যদি অনেক বড় কোনো যদি রিস্কি অর্ডার দেয়, সেটা কিন্তু ভেবে চিন্তে নিতে হবে। অনেক সময় ফ্রড ব্যক্তি আসতে পারেন। রাহু কিন্তু জুয়ো, ফাটকা, ফ্রড ব্যক্তির কারক এবং শুক্র বিজনেসের কারক। কাজেই বলা যেতে পারে অনেক ফ্রড ব্যক্তি প্রলোভন দেখালো আর আপনি লোভে পড়ে, কেন রাহু শুক্র লোভও দেয়, লোভে পড়ে যদি আপনি সেই অর্ডারটি নেন বিচার বিশ্লেষণ না করে, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তাই যেখানেই ফাটকা উপার্জন, যেখানেই বাড়তি উপার্জন, সেখানে তো অবশ্যই রিস্ক থাকে। কাজেই রিস্ক অবশ্যই থাকছে, রিস্ক না নিলে বাড়তি উপার্জন বা ফাটকা উপার্জন হয় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কতটা রিস্ক নিচ্ছেন, কী রিস্ক নিচ্ছেন, আপনার ক্যাপাসিটি কতটা আছে, কতটা আপনি সহ্য করতে পারবেন, সেটা বুঝে এ মাসে কিন্তু চলতে হবে। তবে বাড়তি কিছু উপার্জন হতেই পারে যদি আপনি চোখ কান খোলা রাখেন। এবার প্রেম রিলেশনের জায়গাটা কেমন থাকবে? প্রেম রিলেশনের জায়গা বলা যেতে পারে এ মাসে কিন্তু নতুন প্রেম যোগ, প্রেমের প্রপোজ করার জন্য মাসটি 1 থেকে 15 খুব ভালো, প্রেম রিলেশনের জায়গা ভালো। তবে যারা অলরেডি প্রেম রিলেশনের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে এ মাসে কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু একটা ডিবেট, টক্কর চলতে পারে। কোনো বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দুজনের মধ্যে ইগো বা দ্বন্দ্ব চলতে পারে। এবং কিছু ক্ষেত্রে এই শুক্র হচ্ছে প্রেম ভালোবাসার কারক, কিছু ক্ষেত্রে কিন্তু শুক্র রাহু যোগ, এটি কিন্তু আপনার প্রেম লাইফে কিছু ক্ষেত্রে অতৃপ্তি তৈরি করতে পারে। এমন কিছু পরিস্থিতি হতে পারে যেটা কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার প্রেমিক বা প্রেমিকা আগের মতো আপনাকে সময় দিচ্ছে না, অর্থাৎ স্যাটিসফ্যাকশনের অভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কাজেই প্রেম রিলেশনের মধ্যে এমন কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না, ধীরে চলো গতি অবলম্বন করবেন এবং সবসময় মাথায় রাখবেন যে কোনো বিষয়ে সন্দেহ হলে সেটিকে কিন্তু প্রকাশ করার চেষ্টা করবেন এবং সেটিকে বিচার বিশ্লেষণ অর্থাৎ জাস্টিফাই করার চেষ্টা করবেন, তারপরে দোষারোপ করবেন। অহেতুক কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না এবং দুজনের মধ্যে কিন্তু দুজনের মধ্যেই দেখা যাবে যে ইগো নিয়ে চলা, কেউ কারোর ইগো ভাঙতে চাইবে না, এরকম সমস্যা আসবে। তবে যাদের টক্সিন অর্থাৎ খুব খারাপ প্রেম রিলেশন আছে, তাদের কিন্তু এই সময় ব্রেকআপেরও সম্ভাবনা আসছে। কেননা রাহু শুক্র এবং 15 তারিখের পরে রাহু শুক্র এবং তার সাথে রবির যে কনজাংশন, রবি রাহু কনজাংশন, কারণ রবি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি। কাজে 15 তারিখের পরে কিন্তু হঠাৎ ব্রেকআপের মতো একটি জায়গা চলে আসতে পারে। যাদের খারাপ রিলেশন, খুব খারাপ রিলেশন চলছে, তাদের কিন্তু, বা আপনি দীর্ঘদিন ধরে বুঝতে পারছেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে ফ্রড করছে, কিন্তু আপনি কিছুতেই ধরতে পারছেন না, এই 15 তারিখের পরে কিন্তু হঠাৎ কিন্তু সব কিছু প্রকাশ্যে চলে আসতে পারে এবং সেখান থেকে কিন্তু যেটা হবে সেটা ভালো হবে বলে এরকম কিন্তু ব্রেকআপ হতে পারে। তবে ভালো সম্পর্ক টিকে যাবে, ভালো সম্পর্কে সাময়িক কিছু সমস্যা হলেও সেটা কিন্তু টিকে যাবে। এই সম্পর্কগুলো প্রতারণা বা ফ্রড চলছিল, সেগুলো অবশ্যই একটা হঠাৎ একটা এমন কিছু পরিস্থিতি তৈরি হলো যে সব কিছু একদম ওপেন হয়ে গেল। তারপরে আপনাদের মধ্যে ডিসিশান থাকবে যে প্রেম রিলেশনটি টিকবে কি টিকবে না। প্রেম করে বিবাহযোগ করতেই পারেন, এমন প্রেম বিবাহ যোগে কোনো সমস্যা নেই। তবে বিবাহযোগ এ মাসে বলা যেতে পারে যে অবশ্যই আছে, বিবাহ করতে পারেন, পাত্রপাত্রীর সন্ধান করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে রাহু এবং শুক্র কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহ দেখে শুনে বিবাহের ক্ষেত্রে বিবাহ কেটে যেতে পারে, সম্বন্ধ এসে কেটে যেতে পারে, এই সম্ভাবনা থাকে। কেন রাহু শুক্র কিন্তু অহেতুক কিন্তু সময় বিলম্ব করায়। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসে কেমন থাকবে মেষের ক্ষেত্রে? দেখুন, মেষের বিবাহিত জীবনের জন্য একমাত্র কারক গ্রহ হচ্ছে শুক্র, আর শুক্র 5 তারিখ থেকে একাদশভাবে রাহুর সাথে কনজাংশন আছে। এখানে এই রাহুর সাথে শুক্রের কনজাংশন, রাহু শুক্র কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করে। এই এক কথায় বলতে গেলে কিন্তু এটা কিন্তু ইন্ডিকেট করে। রাহু শুক্র যদি আমরা এই যোগটি যদি কোনো জাতক বা কোনো জাতিকার জন্মছকে দেখি যে একটি ঘরে রাহু এবং শুক্র বসে আছে, তাহলে কিন্তু এক কথায় আমরা বলে দিই এর কিন্তু একাধিক রিলেশন বা একাধিক বিবাহিত জীবনে বিয়ের পরেও কিন্তু গোপনের সম্পর্ক চলতে পারে, এরকম কিন্তু যোগ এই রাহু শুক্র। তবে এই সময় যেই সামথিং যে যোগটি তৈরি হচ্ছে, এই যোগটি কিন্তু বিবাহিত জীবনে থার্ড পার্সন ব্যক্তির কিন্তু উপদ্রব আসতে পারে, সেদিকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এবং বিবাহিত জীবনে
আপনাদের দুজনের মধ্যে কিছু ক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশান, বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে। এদিকটা খুব সতর্ক থাকতে হবে। কোনো রকম কোনো ঝামেলা অশান্তির মধ্যে যাবে না। এই সময় আপনার কিন্তু বিবাহিত জীবনে অর্থাৎ আপনার পার্টনারের পেছনে কিন্তু একটু বেশি খরচ হতে পারে। তার কোনো বায়না সেটা মিটাতে হতে পারে এবং সেটি মিটাতে গিয়ে কিন্তু আপনার কিছু অর্থ ওখানে খরচ হতেই পারে। তবে আপনার যে জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কেরিয়ারে কিছু ভালো ডেভেলপ আসছে, কিছু উন্নতি আসছে, সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। এইবার যদি আপনাদের সন্তান যোগ কেমন, সন্তানের ক্ষেত্রে কেমন, সন্তানের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 15 তারিখ যথেষ্ট ভালো। সন্তানের এডুকেশান, সন্তানের ক্ষেত্রে সমস্ত দিকে ভালো। তবে 15 তারিখের পরে সন্তান কিন্তু কিছুটা হলেও অবাধ্য হতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন অর্থাৎ যারা এই সময় গর্ভবতী আছেন তারা কিন্তু 15 তারিখের পরে একটু সাবধান থাকবেন এবং বড় সন্তানের কর্ম, সন্তানের কেরিয়ার এবং সন্তানের সমস্ত কিছু কিন্তু 1 থেকে 15 ভালো এবং 15 তারিখ থেকে 30 তারিখ একটু ডিস্টার্ব থাকবে। তবে সামনের মাসে গিয়ে সেটি কিছুটা ব্যালেন্স করবে। তবে ওভারঅলভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের লটারি ফাটকার যোগ আছে। লটারি ফাটকায় হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে এবং এই একাদশ বা সফলতার ঘরে রাহু শুক্র যোগ এবং তার সাথে সাথে বুধ, এটি কিন্তু লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটে কিছু বাড়তি মুনাফা দেয়। কাজে আপনি ভাগ্য পরীক্ষা করতে পারেন, তবে আপনি নিয়ন্ত্রণে রেখে, কেননা রাহু কিন্তু অতিরিক্ত লোভে পড়লে অর্থ নাশও করায়, এটা মাথায় রাখবেন। অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।